এত বড় স্পর্ধা মোর ওই বেডিক ডাঙাইছে। এত চড়া মেজাজ কে গো তোমার আজকে ঠান্ডা দিনত? চড়া মেজাজ কে কেমন জানেন? মোর গোলনুষ্ঠে মুই বিয়ে দিছং, কথা বুঝছেন? 1,20,000 টাকা মুই ডিমেন্ড দিছং। ঠেলা কথা নমায় দুঃখ কষ্ট করি টিহা গুলো দিছং। ল্যাব তো সব একেবারে যা বাড়ি বোতল যা কিছু নাগে সব দিছং মুই। আজকে মোর বেডি দেখ উমরা বলে ধরি ডাঙায়, উই শ্বশুর একবার ডাঙায়, উই শ্বশুর একবার ডাঙায়, মোর জামাই দিয়ে বলে ডাঙায়। কিসের জন্যে? হ্যাঁ, মুই ডাঙার জন্য কি মুই ওই বাড়ির মধ্যে মোর বেডিক পাঠিয়ে দিছং? মোর বেডি একেবারে ফুলের মতন। মোর বেডি কারোর সাথে অবিয়েতে এটা ঝগড়া করে নাই, সেই বেডিক উমরা আজকে হাত তুলছে। মুই সেই হাত মুই থুবেন নং, মোর ওই বেডিক ডাঙাইছে। অনেকগুলো কইছেন শোনো, অনেকগুলো শুনছং, এত কথা কওয়া যাবে না। বেডি যাওয়া মানুষ কে বেডি দোষ পাইলে জামাই ডাঙাইবে, শাসন করবে, অট্টে থাকবে। ও বাবা, মেজাজ ধরি জামার বাড়ি যাবাই, জামাই তো তোমাকেও ধরি ডাঙাইবে, যে মেজাজ তোমার। এত স্পর্ধা নয়, মুখে ধরি ডাঙাইবে। মাথা তোমার ঠিক আছে? মুই এত কষ্ট করিয়ে মোর বেডিক বিয়ে দিছং, ডাং খাওয়ার জন্য বেডিক বিয়ে দিছং। মোর বেডিক মুই মন করি কইছং মাইয়া তুই থাকিস, মুই আসবেন একজন জামাক তুই দুধ দিয়ে থো শ্বশুর শ্বশুর খবরদার বার করিস নে। মুই যাম, তারপর আমার হাসন নাসন হবে। এত সস্তা নয় মুই একমতের বউ থাকতে মোর বেডিক ডাঙাইবে কোলেন রক, এটা মুই মানি নিবেন নং চাচা। মুই আজ গিয়ে উইর হিসেব নিকেশ যোগ বিয়োগে মুই মিলি নেম। মোর বেডিক হাত তুলছে, এত কথাইছ নয়। বাপ কি সাংঘাতিক কথা কবেন জানবেন। আমার বেডি ভাস্তির ঘরক বিয়ে দেই নাই, কই ডাঙায় আমার বেডি ভাস্তির ঘর? তোমার বেডি বাস্তি কেমন করি মানুষ করছেন তোমরা জানেন? মোর বেডি মোর কাইনিও মোর মোর গোলেনুর মানুষের সাথে এত কথা কওয়ার নয়। সেই গোলেনুর ডাঙাইছে, কিসের জন্য ডাঙাইবে মোর বেডি দেখ তোমরা কোন? ডাঙাইছে তোমরা আজকে ডাঙাইছে, আরো তো 2 দিন পরে যায় বুঝবে বান জামাই আমার গোলেনুরতে বোঝে নাই, বেয়াদবি করলে ক্ষমা করি দে। যাই হইছে হইছে, আর কোনোদিন ঝগড়া কাজিয়ে করেন না। কোনো ক্ষমা নাই, ডাঙের বদলে ডাং, আগে ডাং তারপরে ক্ষমা। মুখ চেনে নাই, মোর বেডিক হাত তুলছে, মুই ডিমেনের টাকা সেই দিনে বুঝি দিছং। তোমার যা চাইছে মুই তাই বুঝি দিছং। কিসের জন্য মোর বেডিক ডাঙাবে? এত সস্তা নয় চাচা, তোমরা বাড়ি যাও, মুই এর হিসেব নিকেশ করবে নাই। শোনা 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 শুনি নাই, কোনো সমাধান নাই। হ্যাঁ কোন? তোমরা এই মেজাজ ধরি টনটনা মেজাজ ধরি জামার বাড়ি যান না। মোর কথাটা শোনো, তোমরা আজকে মারামারি হয়েছে, কালকে যাবেন। এত রাগ গোসা করি যাওয়ার দরকার নাই। গোলনুরটাই ভাল করি আও কারো কি হয়েছে নাই। অত সস্তা নয়, আগর ডাং হবে জামাই, তারপর অন্য কিছু। তেজ ধরি যাবার নাকবেন, পরে ফিরে হাসপাতাল যান না, ওদি বাড়ি আসেন। জামাই তোমার যে না ডাঙে এলা পাড়া চালাইবে, যাও দেহ তো বাহে। বেডির বাড়িত কি হয়েছে জামাই না হয় একটা থাপড়ে দিছে, এই জন্য বেডির বাড়িত মাও এভাবে নেংডি বিন্দি যায় বাহে। এটি কোনো কথা হলো? আজকালকে দেখা যাবার লাগছে অডেখোনা ছাড়ছে, অডে ডিভোর্স হয়েছে, অমুকের বেডিক ছাড়ছে, তালাক দিছে। এজন মেয়ের মার কারণে সংসারগুলো বিশেষ করি উস্কানি দেয় মেয়ের মা, এভাবে সংসারগুলো ভেঙে ভেঙে যাবার লাগছে। আর কয় অমুকের বেড়ার দোষ, তমুকের বেড়ার দোষ, ফল্লার মার দোষ। আসলে এগুলো কোনো কিছুই নয়। আসলে মেয়ের মাক শান্ত হইতে হবে। মেয়ের বাড়িতে কি হইলো এটা একটু ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে, তারপর খোঁজ খবর নিয়ে মেয়ে বুঝাইতে হবে যে মাইয়ে কি হয়েছে, জামাইনে একটা থাপড়ে দিছে, চুপ করি থাক, আগামী দিনগুলো যেন ভালো যায়। এই জন্য কি মেয়ের মা নেংডি ফিন্দি জামার বাড়ি যায়, মান সম্মানের প্রশ্ন আছে। বাপরে বাপ কি কাহিনী! এগুলার কারণে এজন মেয়ের মার কারণে সংসারগুলো ভাঙি যাবার লাগছে।